মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, আচ্ছা ও এগুলোর অপবাদ দিছে আমাকে। আমি 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। বলেন কি? নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। লাগবো নাকি লিংক? যদি তোমাদের লিংকের প্রয়োজনই হয় তাহলে বল আমাকে কি করতে হবে। কি 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 তাহলে পুরো ভিডিওটা দেখো, আশা করি লিংকটা তোমরা পেয়ে যাবা। এইটা কি কোনো কথা? হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? যারা যারা এখনো ভিডিওটা লাইক করো নাই তাড়াতাড়ি লাইকটা কইরা দাও, আর এখনো যারা কমেন্ট করো নাই তাড়াতাড়ি কমেন্ট বক্স খোলা আছে, মন মতো কমেন্ট গুলা কইরা দাও। আগেই বলে রাখি আজকের ভিডিওটা একটু লম্বা হবে, মানে একটু বড় হবে, তোমরা একটু মানায় নিও আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি অনেক কিছু জানতে পারবা, অজানা কিছু, আর বিনোদন পাবা ভরপুর। যাই হোক, প্যান্টের ভিতর থেকে হাতটা বাইর করে তপাস করে লাইকটা কইরা দাও, খেলাটা শুরু করে দিই। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। ভালো কথা, তুমি কোন ভিডিওর কথা কইতাছো? তুমি যে বেগুন খেতে শশা চাষ করছো ওই ভিডিওর কথা বলতাছো? কে কইছিল তোমারে শশা চাষ করার জন্য? আজকে তোমার এই ভুলের জন্য আমরা শশা খেতে ভয় পাই, কারণ তোমার ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না এবং কি জানতেই পারতাম না শশাতে তুমি কোন মেডিসিন ব্যবহার করছো। তাই তো বলি শশার দাম এত বাড়লো কেন? তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তারপর পর অনেকগুলো ভিডিও খুব আলোচিত। আমি চাই পুরো ব্যাপারটা তুমি বলো যে শুরুটা কেমনে। তো একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো, বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন? ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম, আম্মু আমাকে বকাঝকা করছে। তারপর হলো মানে আম্মু বকাঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে। আমি দেখতেছিলাম বাসায় এসে, পরে হলো ফোন ভেঙে ফেলছে। পরে আমি আম্মু রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি, ফ্রেন্ডদের কাছে গেছি, ফ্রেন্ডের বাসায় গেছি। আমার একটা বান্ধবী আনিকা, ওর বাসায় গেছি। পরে আম্মু, ওর বাসা হলো এই যে বাইপেল। মানে তুমি সাভারের দিকে থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি সাভারের দিকে থাকি। আম্মুকে ফোন দিছে, ফোন দিয়ে মানে সবাই খোঁজ নিচ্ছে যে আমি কোথায়। তো আম্মুকে ফোন দিছে, পরে ওরা আমি বলতে বলছি যে আমি বাসায় নাই, ওদের বাসায় নাই, ও বলে নাই। তারপর হলো মানে আম্মু রাতের বেলা জানতে পারছে ওদের বাসায়। তো আম্মু সকালে আমাকে 6টার দিকে নিতে গেছে, মানে নিতে যাবে। তো আম্মু আসলে আমাকে বকাঝকা করবে এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওখান থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, পরে আমি এখন কারে ফোন দেবো এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে, ওকে কল দিছি। তো পরে কল দেওয়ার পর আসছে, পরে বলছে যে কি হয়েছে। আমি বলছি এরকম আম্মু ফোন ভেঙে বলছে, এই জন্য বাসা থেকে বের হয়ে গেছি। পরে বলছে এখন কি করবা? কয়টা বাজে তখন? 7টা 7:30 মতো। ওই ফ্রেন্ডের নাম কি? ওই ফ্রেন্ডের নাম হলো শুভ। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা। আমাদের মামুনি আমাদের আর যে নীরব ভাইকে বুঝাইতেছে ওই দিনের ঘটনাটা, যেদিন শুভকে নিয়ে কক্সবাজার থেকে ট্যুর দিয়ে আসার পরে বান্ধবীর থেকে ধোলাই খাইছে, সেই ঘটনাটা কিভাবে সুন্দর করে সাজাইয়া গুছাইয়া বলতেছে। আহা, নারী কত অভিনয় জানে রে। তারপর হলো তোমাদের সাথে পড়ে? না না, আমার থেকে সিনিয়র, ও গাজীপুর থাকে। হ্যাঁ, পরে আসছে। গাজীপুর টু বাইপাইল তো অনেক দূর। হ্যাঁ, ও আসছে আর কি, মানে ওখান থেকে শুনি আসছে, কারণ রাত্রে শুনতে পারছেন বাসা থেকে বের হয়েছে। আসার পর হলো বলতেছে কি হয়েছে, কই যাবা, কি করবা এখন? আমি বলছি আম্মু তো ফোন কিনে দেবেন, আমার ভালো লাগতেছে না। আর বলছে ঘুরতে যাই, আমি বলছি কই যাবা? তো আমার কাকুর বাসা ওখানে যেতে পারবো। আমি বলছি না, মানুষের বাসায় যাবো না। আর বলছে কক্সবাজার যাবা, ওখানে দূর আছে, আমার ওখানে গেলে মন ভালো হয়ে যাবে। আমি আচ্ছা, তোমরা তো সবাই শুনতে পাইলা, আমাদের নীরব ভাইকে বুঝাইতেছে রিদির মন খারাপের কারণে শুভ নাকি তারে কক্সবাজার নিয়ে গেছে মন ভালো করার জন্য। কিন্তু আমরা এই ভিডিওতে যা জানতে পারলাম, যা শুনতে পাইলাম, মন খারাপ রিদির না, মন খারাপ ছিল শুভর। আর রিদি শুভর মন ভালো করার জন্য কক্সবাজার গেছিল। কি ওর মনে অনেক
কষ্ট ছিল, তুই কষ্ট মিটাই দিস। শুনছো, নিজের মুখেই কিন্তু বললো সামিয়ার সাথে শুভর ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা বলো তো, একটা ছেলে একটা মেয়ের জন্য কখন টাকা পয়সা খরচ করবে, তাও আবার ওই মেয়েটাকে কক্সবাজার নিয়ে এক হোটেলে একটা রুম বুক করছে। আচ্ছা তোমরা বলো তো ওই রুমে কি কি ঘটতে পারে? আমি বলি কি নীরব ভাই, আপনার কোনো দোষ নাই, কারণ আপনাকে যা বলবো আপনি তো তাই শুনতে বাধ্য। সঠিক বলেছেন। তবে আমার মনে হয় ওর সম্বন্ধে আরো ভালো কিছু জানার দরকার ছিল, যেমন ওর টিকটকে ওর কথার ধরন, ওর ভিডিওর কোয়ালিটি, ওই ভিডিওতে কি কি বুঝাইতে চায়, সোজা কথা ওই কোন ক্যাটাগরির মেয়ে, এই সব কিছু যদি আপনার জানা থাকতো তাহলে আপনার হয়তোবা প্রশ্ন করতে আরো সুবিধা হইতো। সঠিক বলেছেন। আর সঠিকভাবে প্রশ্নগুলো করতে পারলে আশা করি আপনার সামনে বসে বসে এত সুন্দর করে নাটকটা সাজাইতে পারতো না। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আর আমাদের থেকে আপনি অবশ্য ভালো করে জানেন এবং বুঝেন মেয়েদের মিষ্টি কথায় গলতে নাই। আপনার সামনে বসে যে সুন্দর করে মিষ্টি করে কথা বলতেছে, মনে হইতাছে সে দুনিয়াতে প্রথম আইছে, কোনো কিছু জানেও না বুঝেও না, যাকে বলে নিষ্পাপ। আপনি কি জানেন সে যখন মায়ের খাইছিল ঠিক তখনই আমাদের কাছে একটা ভিডিও আসছে, যে ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারছি সে নাকি অলরেডি 89টা রিলেশন করে ফেলছে। বলেন কি? মানে ধরো মোটমাট 20-30 হবো না? 89টা 89টার ভিতরে কিন্তু 7 মালিকও আছে না। তাহলে নীরব ভাই আপনি ভাবেন বর্তমানে তার কতগুলা সংখ্যা হয়েছে। এখন নীরব ভাই আমি যদি তারে 12 ব্যাটারি বলি, আমার কি খুব পাপ হয়ে যাবে? নীরব ভাই আমার কাছে ওর ভরপুর কালেকশন আছে, যে কালেকশন গুলো আপনি দেখলে শুনলে আশা করি আপনি বুঝতে পারতেন যে আপনার সাথে যেই কথাগুলা বলছে সবই ছিল অভিনয়। আচ্ছা আমার কথাগুলা কি ঠিক আছে নাকি ঠিক আছে, তোমরা একটু কমেন্টে আমারে জানাইতে পারো, আমি কি কথাগুলা ভুল বললাম নাকি? আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে।